যে বহু লোকের বৈষম্য হয়েছে, পে স্কেলে ঝামেলা হয়েছে, টাইম স্কেল বন্ধ করেছে, গ্রেডটা ঠিকভাবে করে নাই, সেগুলো আমরা টাচ করতে পারছি না। কারণ পে স্কেল কিন্তু বেতন না, ভাতা, ডিয়ারনেস অ্যালাউন্স, টাইম স্কেল, প্রমোশন নিচে ওগুলো সব রিলেটেড। এখন যেটা কিছু কিছু দাবি আসছে, বিশেষ করে ডিয়ারনেস অ্যালাউন্স, মহার্ঘ ভাতা, এটা সেটা এটা আমরা দেখছি। আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন জুম বাংলা। মহার্ঘ ভাতা নিয়ে যা বললেন মাননীয় অর্থ উপদেষ্টা। সরকারি চাকরিজীবীদের জন্য আজকে দারুণ একটি সুখবর নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে মহার্ঘ ভাতা নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা। আজকে 11ই এপ্রিল মহার্ঘ ভাতা নিয়ে বিশাল একটি সুখবর এসেছে সরকারি চাকরিজীবীদের জন্য। চলুন মূল প্রতিবেদনে কি বলা হচ্ছে তা একটু কষ্ট করে দেখে নেওয়া যাক। দেশ জুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে একটাই প্রশ্ন, মহার্ঘ ভাতা ডিয়ারনেস অ্যালাউন্স কবে আসবে। তাদের আশা ও উদ্বেগের কেন্দ্রে একটা বিষয়, অর্থ মন্ত্রণালয় কবে ঘোষণা দেবে, আর সেই ঘোষণা কী পরিমাণে স্বস্তি দেবে তাদের। গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের বক্তব্য সেই প্রশ্নকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মহার্ঘ ভাতা নিয়ে মাননীয় অর্থ উপদেষ্টা বিশাল একটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রতিক্রিয়াটি আপনারা একটু কষ্ট করে জুম বাংলাতে প্রবেশ করে দেখে নেবেন। প্রতিবেদনের যে মূল বিষয়বস্তু আছে আমি সেই বিষয়বস্তু আপনাদের মধ্যে উপস্থাপন করছি। দেখতে পাচ্ছেন আগামী বাজেটে মহার্ঘ ভাতা আসবে কি, এমন প্রশ্নের উত্তর কি আসবে চলুন দেখে নেওয়া যাক। চলমান আলোচনার কেন্দ্রে রয়েছে এই প্রশ্ন। আগামী অর্থ বছরের বাজেট পেশের সময় অনেকেই আশা করছেন মহার্ঘ ভাতার ব্যাপারে সুসংবাদ আসবে, কিন্তু অর্থ উপদেষ্টা বলেছেন এখনও এই সিদ্ধান্ত পৌঁছানো হয়নি। তবে এতেই হতাশা হওয়ার কিছু নেই, কারণ জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যে একটি সময়সীমা নির্ধারণ করেছে এবং অর্থ মন্ত্রণালয় সেই অনুযায়ী কাজ করছে বলেই ধরে নেওয়া যায়। অতএব সরকারি সিদ্ধান্ত যত দেরিতেই আসুক তা বাস্তবভিত্তিক ও যুক্তিপূর্ণ হবে বলে আশা করা যায়। মহার্ঘ ভাতা সংক্রান্ত এই জটিলতা জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয় ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয় দরকার। একাধিক মন্ত্রণালয় ও স্তরের মাঝে তথ্য বিভ্রাট থাকলে তা বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়। সরকারি কর্মচারীদের মধ্যে একটি বড় অংশের মত হচ্ছে এই ধরনের ঘোষণার ক্ষেত্রে স্বচ্ছতা ও সময় মতো তথ্য দেওয়া জরুরি। তাতে করে জনসাধারণের আস্থা বাড়ে এবং প্রশাসনিক কার্যক্রম স্বচ্ছতা বজায় থাকে। বর্তমান প্রেক্ষাপটে মহার্ঘ ভাতা নিয়ে অর্থ উপদেষ্টার মন্তব্য অনেকটাই গুরুত্বপূর্ণ। সরকারি সিদ্ধান্ত গ্রহণে এই বক্তব্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি দিচ্ছে, যা নির্ধারণে সহায়ক হতে পারে। সরকারি চাকরিজীবীদের জন্য এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ইস্যু এবং সিদ্ধান্ত যত দ্রুত নেওয়া যায় ততই সকলের জন্য মঙ্গল হবে। আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের কিন্তু হতাশ হওয়ার কিছু নাই। এই বছরের বাজেটে অবশ্যই মহার্ঘ ভাতা থাকবে, এটি কিন্তু নির্দ্বিধায় বলা যায়, তাই হতাশ হওয়ার কিছুই নাই। আজকের ভিডিও এ পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। আশা করি সে বন্ধু সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।